নমস্কার, সুজাতা সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু ব্যাটার ফ্রাই। আলু ব্যাটার ফ্রাই বানানোর জন্য দুটো বড় সাইজের আলুটাকে আমরা হাফ সেদ্ধ করে নেব, নিয়ে খোলা ছাড়িয়ে নেব। দেখুন এই রকমভাবে সেদ্ধ করবেন, পুরো সেদ্ধ করবেন না। এবারে আলুগুলো যখন খোলা ছাড়ানো হয়ে যাবে তখন আমরা এটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। তারপরে আলুটার মধ্যে আমরা স্বাদ মতো নুন, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ আদা রসুন বাটা আর হাফ চা চামচ ভিনিগার দিয়ে ভালো করে আমরা নাড়িয়ে এটাকে ম্যারিনেট করার জন্য সাইডে রেখে দেব। এবার অন্য একটা বাসনের মধ্যে আমরা একটা ছোটো বাটির 1 বাটি ময়দা নিয়ে নেব, 1 বাটি কর্নফ্লাওয়ার নিয়ে নেব, আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে এর মধ্যে ধনেপাতা কুচিও দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমরা জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। তারপরে একটা কড়া বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। কড়াটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, কারণ এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এই ব্যাটারের মধ্যে আমরা হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দেব। দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে যখন ফেটানো হয়ে যাবে তখন এর মধ্যে আমরা ম্যারিনেট করে রাখা আলু কিছুটা পরিমাণ দিয়ে দেব। দিয়ে গ্যাসটাকে ধিমি আঁচে আমরা একটা একটা করে আলুর টুকরোগুলো ব্যাটারের মধ্যে মাখিয়ে কড়ার মধ্যে ছেড়ে দেব। এইভাবে যখন আলুর টুকরোগুলো ছাড়া হয়ে যাবে তারপরে আমরা এক পিঠ আমরা লাল হয়ে যাওয়ার পর অন্য পিঠ উল্টে দেব। এভাবে আমরা উল্টে পাল্টে পকোড়াগুলো ভালো করে ভেজে নেব। দেখুন পকোড়াগুলো কি সুন্দর লাল হয়ে গেছে। এবারে আমরা এগুলো একটা বাসনের মধ্যে তুলে নেব। এইভাবে আমরা বাকি আলুর পকোড়াগুলো ভেজে নেব। এটা আপনি টমেটো সসের সাথে সন্ধ্যাবেলা খেতে পারেন।